ইরানকে এবার দেখা যাচ্ছে বড় ধরনের সিদ্ধান্ত নিতে। তারা এখন মনে প্রাণে পণ করে নিয়েছে ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে। সেজন্য এবার পুরো ইসরায়েলকেই খালি করার নির্দেশ দিয়ে দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি। তার পাশাপাশি এবার ইরান পুরো ইসরায়েলের চারিদিক থেকে হামলা করবে। আয়াতুল্লাহ খামেনি রয়টার্সকে জানিয়েছে যে ইসরায়েল ইরানকে আক্রমণ করে অনেক বড় ভুল করেছে। যদিও ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল যেন তারা ইরানের মূল ভূখণ্ডে হামলা না করে, তবে ইসরায়েল সেই দুঃসাহস দেখিয়েছে। তাই ইসরায়েলকে এর পরিণাম ভোগ করতে হবে। বর্তমানে ইরান প্রস্তুত রয়েছে ইসরায়েলকে হামলা করার জন্য। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে ইসরায়েলের দিকে 2 লাখ মিসাইল তাক করে রেখেছে ইরান। যে কোনো সময় ইরান 2 লাখ মিসাইল দিয়ে ইসরায়েলের দিকে হামলা করতে পারে। ইরানের মিসাইলগুলো কতটা ভয়ঙ্কর তা তো আপনারা নিজেরাই দেখেছেন। বর্তমানে আতঙ্কে সময় কাটাচ্ছে ইসরায়েল। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের 5ম প্রজন্মের বিমান ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। এটি হচ্ছে নেভাতে এয়ারবেজ। এটি ইসরায়েলের সবথেকে বড় এবং আধুনিক বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিতে 15 থেকে 20টি M30 যুদ্ধ বিমান এবং প্রায় 50টির মতো F-16 যুদ্ধ বিমান থাকে। এবং ইরানে হামলা করার সময় এই বিমান ঘাঁটি থেকে 50টি যুদ্ধ বিমান ওড়ানো হয়েছিল। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। লেবাননের প্রধান টার্গেটে পরিণত হয়েছে ইসরায়েলের এই বিমান ঘাঁটি। এই নেবাতি বিমান ঘাঁটি ইসরায়েলের একেবারে মাঝখানে অবস্থিত। এটি লেবানন সীমান্ত থেকে অনেকটা দূরে অবস্থিত। এত দূরে থেকে যে হিজবুল্লাহ এতটা নিখুঁত আঘাত হানবে সেটি কল্পনারই বাইরে ছিল। কারণ হিজবুল্লাহর হাতে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল রয়েছে। হিজবুল্লাহর হাতে তেমন কোনো বিশেষ হাইপারসনিক মিসাইল নেই। আর এই মিসাইল ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও ইসরায়েলের ছিল, বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোমের। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার মিসাইল সিস্টেম হিজবুল্লাহর হামলাকে ঠেকাতে পারেনি। কারণ এই হামলাতে হিজবুল্লাহ ব্যবহার করেছে কয়েকশো রকেট এবং এর মধ্যে বেশিরভাগই ছিল ব্যালিস্টিক মিসাইল। এ কারণে এগুলোকে প্রতিরোধ করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লাহর এই হামলাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের নিকটিন এয়ারবেজের অবস্থা শোচনীয়। সেখানে থাকা 30টি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলের হাতে থাকা 5ম প্রজন্মের F-35ও ধ্বংস হয়ে গেছে। 20টির মতো F-30 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে এই গণমাধ্যম। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের সেনাবাহিনী তথ্য গোপনে ওস্তাদ। ইসরায়েলের যত বেশি ক্ষতি হোক না কেন তারা সেটি মিডিয়ার সামনে নিয়ে আসে না। তবে এখন আপনাদের বেশ কিছু পিকচার দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে ইরানের স্যাটেলাইট থেকে তোলা। আপনি এখন যে স্যাটেলাইট ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসরায়েলের সেই বিখ্যাত নেভাটিন এয়ারবেজ। এটিকে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান ঘাঁটি বলা হয় এবং এটি হচ্ছে ইসরায়েলের সবথেকে সুরক্ষিত বিমান ঘাঁটি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলের এই বিমান ঘাঁটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে হিজবুল্লাহর রকেট হামলার কারণে। এবং যুদ্ধ বিমান রাখার যে সকল হ্যাঙ্গার থাকে, অর্থাৎ যে সকল হ্যাঙ্গারের নিচে যুদ্ধ বিমান রাখা হয়, সেই সকল হ্যাঙ্গার উড়ে গিয়েছে হিজবুল্লাহর হামলায়। ইতিহাসের পাতায় লেখা থাকবে হিজবুল্লাহর এই হামলাটি। এর আগে কখনো এত নিখুঁতভাবে হামলা চালাতে পারেনি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী। আর এই হামলায় পুরোপুরি কাবু হয়ে গিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের 5ম প্রজন্মের এই বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আরও জানিয়েছে হিজবুল্লাহ কিভাবে এতটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সফলভাবে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই বিষয়টি আমেরিকার মাথায় ঢুকছে না। কারণ ইসরায়েলের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হলো ইসরায়েলের এই এয়ারবেজ। আর এর আশেপাশে মোতায়েন করা হয়েছে তাদের নিজস্বভাবে তৈরি আয়রনের প্রজেক্টেড সিস্টেম। শুধু যে আয়রন ডোম সিস্টেম মোতায়েন করা হয়েছে তা কিন্তু নয়। ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে আমেরিকার তৈরি 3য় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ছিল। কিন্তু এতগুলো লেয়ার পার করে কিভাবে হিজবুল্লাহর ড্রোনগুলো এবং রকেটগুলো এখানে হামলা করলো সেটি আমেরিকা আর ইসরায়েলের মাথায় ঢুকছে না। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আসলে হিজবুল্লাহ যে এতটা শক্তিশালী হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে নতুন প্রযুক্তি চলে এসেছে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েলের। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর হামলাতে ইসরায়েলের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্র ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের সবথেকে বড় এবং উন্নত এয়ারবেস অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার এই বিমান ঘাঁটি তৈরি করতে এবং বিপুল মানে 5ম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো মজুত করতে
ইসরায়েলের আবারও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। এমনকি এই বিমান ঘাঁটি আবারও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এখন ইসরায়েলের সাধারণ জনগণ আর যুদ্ধ চাচ্ছে না, তারা বর্তমানে শান্তি চাচ্ছে। ইসরায়েলে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাড়ি সাধারণ মানুষজন একেবারে ঘিরে ফেলেছে। কিন্তু তারপরেও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটছে না। আসলে তার যুদ্ধের লক্ষ্য কি? কতদিন ইসরায়েল এই যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে? এই সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু। দেখার বিষয় ভবিষ্যতে কি ঘটে। দর্শক, এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনি ধারণা করছেন কমেন্টে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।